বিষয় এক নাম্বার অধ্যায় বার করে দিচ্ছে। কোরবানি কি? কোরবানি জোরে সকলে। কোরবানি, কোরবানি কেন? কোরবানি কে দিবে? কোরবানি কেমন পশু দিবে? কয়টা হলো? কোরবানি, 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 কোরবানি। মনে থাকবে এই চারটে অধ্যায়। সময় কম, মাত্র 2 জুমা হয়তো পাবো ভাগে। দেখা যাক ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। জোরে 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 জোরে। আলোচনার বিষয় কি? অধ্যায় কয়টা? কি কি? কোরবানি কেন? কোরবানি কে দিবে? কোরবানি কেমন পশু দিবে? মনে থাকবে যে আয়াতটি তেলাওয়াত করেছি, আয়াতটি হলো সূরাতুল হজ, আয়াত নাম্বার 34। কত? আমরা এই আয়াতটা একটু বুঝবো। রাজি? রাজি? কত নম্বর আয়াত? কোন সূরা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। কাদের জন্য? প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। আপনি যদি বলেন হুজুর কুরবানির ইতিহাস তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পাই, বলে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা প্রসিদ্ধ করে দিয়েছেন তার সন্তানের গলায় ছুরি চালানোর কারণে। কিন্তু মূলত এই কুরবানি আসছেন আদম আলাইহিস সালাম থেকে। কোথা থেকে? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মাইদা আয়াত নাম্বার সম্ভবত 27। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে হাবিল এবং কাবিল 2 ভাইয়ের মারফতে তখন থেকে কুরবানির ইতিহাস পাওয়া যাবে। ইতিহাস বলার সময় আমার নাই, আপনারা দেখে নেবেন। কিন্তু তাহলে এটা বোঝার কোনো নাই যে আমরা মাঝপথে এসে কুরবানি পাইছি বলে, না, শুরু থেকে কুরবানি পাইছি। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি, আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আপনি কেন কুরবানি দিয়েছেন, কোন কারণে কুরবানি করব, টাকা খরচ করে কেন গরু কিনবো, কেন খাসি কিনবো, কেন বকরি কিনবো, কেন উট দুম্বা কিনবো, কেন গরু ছাগল কিনে কুরবানি দেব? আল্লাহ বলেন লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে তার উপরে আল্লাহ তাআলার নাম তোমরা ঘোষণা করতে পারো। ছুরি চালানোটা একটা জিকির। ছুরি চালানোটা কথা বলেন, জিকির আল্লাহ কোথায় রাখছেন, কোন সময় জিকিরটা রাখছেন? দেখেন, এই জিকির করতে হলে পাঞ্জাবি গায়ে দিলে চলবে না, অর্থাৎ পাঞ্জাবি গায়ে দিয়ে করতে হবে না, টুপি মাথায় দিয়ে করতে হবে না। এই জিকির আল্লাহ রাখছেন, ছুরি একখান হাতে নাও, এরপরে ভালো করে ধার দাও, দেওয়ার পরে এরপরে ছুরি ভালো করে ধরো,
পশুর গলায় যখন ধরবা তখন বিসমিল্লাহি আল্লাহু আকবার যখন বলবা, ওই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলাটা, ওই আল্লাহু আকবার বলাটাই আল্লাহর কাছে ওই সময়ের জন্য পছন্দনীয়। ওই সময়ের জন্য কি পছন্দনীয়। তাহলে কোরবানি প্রত্যেকের জন্য, প্রত্যেক উম্মতের উপরে কি ছিল? নিয়ম ছিল। কি ছিল বলেন?